সড়কে মহাসড়কে বেড়েই চলছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানিও। যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী আগের বছরের তুলনায় ২০২৪ সালে দুর্ঘটনা বেড়েছে ১.৫৪%। ৬,৩৫৯টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৮,৫৪৩ জনের, যা আগের বছরের তুলনায় ৭.৫% বেশি। দুর্ঘটনায় কবলিত ৯,৭১৭টি যানবাহনের মধ্যে ১৩.৪৫% বাস, ২৩.৩৩% ট্রাক পিকআপ কভার ভ্যান, ৬.২১% লরি, ২৭.৪৮% মোটরসাইকেল এবং ৭.৩৭% নছিমন করিমন। এমনই এক ঘটনার শিকার মাসুদা মুক্তা। ২ মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। রাস্তা পারাপারের সময় বেপরোয়া শ্যামলী পরিবহনের ধাক্কায় সিভিয়ার ট্রমাটিক ব্রেন ইনজুর হয় তার। তাই মুক্তার স্বাভাবিক জীবনে ফেরা অনিশ্চিত হলেও মানতে চায় না তার ৫ বছরের অবুঝ মেয়ে। ঘটনার বিচার চেয়ে তার স্বামী স্থানীয় থানায় মামলা করে পড়েছেন বিপাকে। মাত্র ২০,০০০ টাকার বিনিময়ে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ। আমি ওসি স্যারের কাছে গেছি, টিওনো স্যারের কাছে গেছি, নৌবাহিনীর কমান্ডার স্যারে গেছি। তারা আমাদেরকে পরবর্তীতে স্থানীয় মীমাংসায় যখন বসছি, তারা আমাকে ২০,০০০ টাকা অফার করছে। ফুটপাতকে বলা হয় নিরাপদ, তবে কতটুকু নিরাপদ? হরহামেশায় এখনো পিষ্ট করে পথচারী মারছে পরিবহনগুলো। বাদ পড়ছে না সড়ক বা টোল প্লাজাও। পরিবহনগুলোর এমন বেপরোয়া হয়ে ওঠার কারণ আসলে কি জানতে চাই আমরা। তবে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নয় শ্যামলী পরিবহনের কেউ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সঠিক বিচার না হয় আরও বেপরোয়া হয়ে ওঠেন পরিবহন চালক ও শ্রমিকরা। যানবাহনের ফিটনেস ও সড়কের কারিগরি ত্রুটির কারণেও দুর্ঘটনা ঘটে বলেও জানান তারা। দেখা যাচ্ছে টোল প্লাজাগুলোর ডিজাইনের ক্ষেত্রে কুশনিং করে বা গতি নিয়ন্ত্রণের জন্য অ্যাডভান্স কোনো মেজার না থাকার কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চালকরা কিন্তু সরাসরি এসে হিট করে দিচ্ছে। শুধু তাই না, দেখা যাচ্ছে আমাদের সড়কে অনেক ইঞ্জিনিয়ারিং ত্রুটি রয়েছে। পাশাপাশি একটা দুর্ঘটনা ঘটার পরে কিন্তু সঠিক ইনভেস্টিগেশনও হয় না। ফলে এই ইনভেস্টিগেশনের দুর্বলতার কারণে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দায়ী ব্যক্তি, সেটা হতে পারে কর্তৃপক্ষ, সেটা হতে পারে যিনি রাস্তা তৈরি করেছেন, সেটা হতে পারে চালক, মালিক, মানে এই দায়ী ব্যক্তি সঠিক চিহ্নিত না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঠিক কারণ বের হয়ে আসে না, আপনার হচ্ছে যে সঠিক মেজার নেওয়া সম্ভব হয় না এবং দুর্ঘটনার পরবর্তীতে একই টাইপের দুর্ঘটনা বারবার ঘটে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় দিন দিন বাড়ছে দুর্ঘটনা। আমাদের এখানে আইন প্রয়োগের যে সংস্কৃতি, এটা আমরা অনেকখানি শিথিলতা, গাফিলতি লক্ষ্য করি। আমাদের প্রত্যেকটা সংস্থাকে দায়িত্বশীল হওয়া প্রয়োজন। প্রত্যেকটা সংস্থার সুনির্দিষ্ট যে সমস্ত দায়িত্ব আছে সেটা কিন্তু পালন করতে হবে। সড়কে বন্ধ হবে গতির প্রতিযোগিতা, ঘটবে না আর প্রাণহানি, এমনটাই আশা সবার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।